নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজিত আমাদের আজকের পডকাস্ট রহস্যময় টেরোজগতের দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমি দেবপ্রিয়া, আপনাদের আজকের আধ্যাত্মিক যাত্রার সঙ্গী, এবং আমরা আমাদের মাঝে পেয়ে গেছি স্বনামধন্য ট্যারো কার্ড রিডার মিস প্রিয়াঙ্কি চক্রবর্তী। নমস্কার দিদি, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। আমাদের ইনস্টিটিউটে আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর ট্যারো কার্ড এই শব্দটা বর্তমানে ভীষণ রকমভাবে বহুল প্রচলিত। এতদিন ধরে আমরা অ্যাস্ট্রোলজি সম্পর্কে খুব শুনে এসেছি, ইদানিং এই ট্যারো কার্ডের সম্পর্কে আমরা ভীষণ শুনতে পাচ্ছি চারিদিকে, এবং মানুষজনের এই টপিকটার প্রতিও খুব ইন্টারেস্ট গ্রো করছে। হ্যাঁ এই ট্যারো কার্ড যে শব্দটা, এটার উৎপত্তি কিভাবে হয়েছে বা বিষয়টি কি? হ্যাঁ ট্যারো কার্ড হচ্ছে ট্যারো কার্ডকে আমরা বলতে পারি একটা ডিভিনেশন টুল। মানে আমাদের যে ডিভাইন এনার্জি রয়েছে, আমাদের যে ইউনিভার্সের যে ডিভাইন এনার্জি রয়েছে, সেইটার সাথে আমাদের একটা কানেকশন সবসময়ই থাকে। এইবারে এই যে ট্যারো কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলোকে আমরা যেহেতু ডিভিনেশন টুল হিসেবে ব্যবহার করছি, তো ওই যে ডিভাইন কানেকশন, সেই কানেকশনের মাধ্যম, আমরা তো বলতে পারি যে কানেকশন মানে মাধ্যম, যে ডিভাইন এনার্জির সাথে আমাদের একটা কানেকশন জুড়ে দিচ্ছে। তো যখন আমরা ইউনিভার্সকে কোনো একটা প্রশ্ন করছি, আমি যখন কার্ড শাফেল করছি, সেই প্রশ্নটা কিন্তু আমার ইউনিভার্সের কাছে থাকছে, এবং ইউনিভার্স ওই প্রশ্নের উত্তর ওই কার্ডের মাধ্যমে আমাকে দিচ্ছে, মানে একটা ইন্ডিকেশন দিচ্ছে। এবার কার্ডের মধ্যে কিছু পিকচার আছে, কিছু সিম্বল আছে, কিছু কালার আছে, সমস্ত কিছুকে আমি বুঝে আমি ওখান থেকে একটা ইন্ডিকেশন পাচ্ছি। তো তারপরে আমি প্রেডিকশনটা করতে পারছি যে সেই ক্লায়েন্ট যে বিষয়েই প্রশ্ন করুক, তার ম্যারেজ রিলেটেড করুক কি রিলেশন রিলেটেড করুক, যে বিষয়েই করুক না কেন, ওই কানেকশানটা, ওই যে ডিভাইন কানেকশানটা ওই কার্ডের মাধ্যমে তৈরি হচ্ছে। তো সেই কারণে ট্যারো কার্ডকে বলা হচ্ছে একটা ডিভিনেশন টুল, যে ডিভাইন এনার্জির সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে থাকছে বা জুড়ে থাকছে। তো সেই কার্ডগুলোর মাধ্যমেই আমরা কিন্তু প্রেডিকশন করতে পারছি, এবং ইউনিভার্সেই কিন্তু এই ইন্ডিকেশনটা আমাদেরকে দিচ্ছে। আচ্ছা ম্যাডাম, এটার উৎপত্তিটা যদি একটু আপনি আমাদের দর্শকদের হ্যাঁ, শেয়ার করেন। ট্যারো কার্ডটা বর্তমানে তো আমাদের এখানে যথেষ্ট একটা মানে জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু এই ট্যারো কার্ড বিষয়টা কিন্তু প্রথমেই আমাদের এখানে এতটা জনপ্রিয় ছিল না, বা অনেকে জানতোও না। অ্যাস্ট্রোলজিটা যেরকম সবাই মোটামুটি অ্যাস্ট্রোলজির সাথে খুবই পরিচিত, এবার ট্যারো কার্ড বিষয়টা আগে মানুষ জানতো না। তো এখন যেটা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি, যে এই ট্যারো কার্ডের প্রথম উৎপত্তি হয়েছিল ইটালি থেকে, এবং ইটালিতে এটা একটা মানে বলা যেতে পারে একটা খেলার মতো ছিল, মানে যেরকম আমরা তাস খেলি, হ্যাঁ, তো ওইখানেও ওখানে যারা রাজাদের মধ্যে এটা একটা খেলার মতো বিষয় ছিল। এবং তখন সেই খেলাটার নাম ছিল হচ্ছে ট্যারোচি। ট্যারোচি থেকে ট্যারোটা এসছে। তো ওই ট্যারোচি খেলাটা তখনকার দিনে রাজাদের মধ্যে প্রসিদ্ধ ছিল, এবং ওখানে ওরা এবার এই জিনিসটা নিয়ে কাজ করতে করতে ওদের তখন মানে কোনো সময় আর কি সেই জিনিসগুলো এবং মানুষের দৈনন্দিন জীবনের যা কিছু রয়েছে সেইগুলো নিয়েই কিন্তু এই কার্ডের সিম্বল, পিকচার, সমস্ত কিছু কিন্তু সেইগুলো নিয়েই তৈরি। এবং পরবর্তী ক্ষেত্রে এই কার্ডগুলোকে নিয়েই অনেক রিসার্চ করা হয়, এবং রিসার্চ করার মাধ্যমে কিছু দেখা যায় যে বিভিন্ন রকমের প্রেডিকশন এখান থেকে মানুষ বের করতে পারছে, একটা আন্দাজ যে কি হতে পারে, একটা ফিউচারের সম্পর্কে একটা ধারণা করতে পারছে। তো সেই ধারণাটা থেকেই কিন্তু এই জিনিসটাকে কনভার্ট করা হয় ট্যারো কার্ডে, এবং পরবর্তী ক্ষেত্রে এটাকে নিয়ে একটা গোল্ডেন ডন সোসাইটি নামে একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটি এটাকে নিয়ে যথেষ্ট কাজ করে, রিসার্চ করে, এবং সেখান থেকে কিন্তু আমাদের এই ট্যারো কার্ডটা তৈরি হয়, এবং পরে আস্তে 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 এটা সব জায়গাতেই ধীরে 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 প্রসিদ্ধ হয় আর কি। এবং এখন তো বর্তমানে আমাদের ভারতবর্ষেও এটা যথেষ্ট জনপ্রিয় একটা বিষয়, এবং খুবই বলা যেতে পারে একটা অথেন্টিক বিষয়, কারণ কার্ড যেহেতু এখানে ইউনিভার্সের একটা এনার্জি কাজ করে, তো আমরা যে ইন্ডিকেশনগুলো পাই সেগুলো কিন্তু বেশিরভাগ সময়ই প্রচণ্ড বলা যেতে পারে একদম ঠিকঠাক প্রেডিকশন আমরা কিন্তু পাই খুব সহজে এবং খুব শর্ট টাইমের জন্য। আমি একটা কোনো কিছু করতে যাচ্ছি, আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি একটা
কোনো ভালো কাজে যাচ্ছি, আমি যদি ট্যারোকে প্রশ্ন করি, সেখানে কিন্তু আমি একটা ইউনিভার্সের কাছ থেকেও একটা গাইডেন্স পেয়ে তবে কিন্তু আমি সেখানে যেতে পারছি। তো এটা খুবই ভালো একটা বিষয় আর কি। জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ যেভাবে হয় হুম। জ্যোতিষে, আমাদের জ্যোতিষশাস্ত্র, ট্যারোর সাথে এটার কি কোনো রিলেশন আছে? মানে ট্যারোর প্রেডিকশনটা ঠিক কিভাবে হয়? ট্যারোর প্রেডিকশনটা হয় হচ্ছে, ট্যারোতে আমাদের 78টা কার্ড রয়েছে। এবার আমার যে ক্লায়েন্ট বা আমি যার সামনে যে আমার সামনে এসছে বা আমাকে প্রশ্ন করছে, সে যে প্রশ্নটা করছে তার সেই প্রশ্নের মাধ্যমে আমি তার প্রশ্নটা করার পরে কার্ড শাফেল করা হলো, সেখান থেকে আমি একটা কার্ড তুললাম। আমি তুলতে পারি বা আমার সামনে যিনি বসে রয়েছেন উনিও তুলতে পারেন। তো এই যে আমি কার্ডটা তুললাম, ওখানেই কিন্তু ওনার একটা এনার্জি কাজ করছে। এবার সেই এনার্জিটা যখনই আমি কার্ডটা তুললাম, সেই কার্ডে যে জিনিসটা আসলো তার প্রশ্নের উত্তর রিলেটেড, মানে সে যে প্রশ্নটা করছে তার উত্তর কিন্তু সেই কার্ডে আসলো। তো আমি সেই কার্ডটা যেহেতু রিড করতে পারি, তো সেই জন্য আমি সেটা দেখে বুঝে গেলাম যে এখান থেকে কি বলতে চাইছে। তো সেটা আমি তাকে বললাম, এবং সেটা কিন্তু তার জীবনের সাথে অনেকটাই কিন্তু সেটা যদি ফিউচারের ব্যাপারেও সে কিছু জানতে চায় সেটাও জানতে পারে, পাস্টের ব্যাপারে জানতে চাও সেটাও জানতে পারে। এবার অ্যাস্ট্রোলজিতে যেটা হয় যে আমাদের একটা ছক রয়েছে, বিভিন্ন ঘর রয়েছে, দশা রয়েছে, সেই সমস্ত কিছু দেখে আমরা বিচারটা করে থাকি। কিন্তু এখানে আমাদের কার্ডই হচ্ছে মেইন ভূমিকাটা পালন করে, আর একটা ইউনিভার্সাল এনার্জি কাজ করে এখানে, আর অন্য কোনো কিছুর ব্যাপার নেই। আচ্ছা, তাহলে যেটা আমরা জানতে পারলাম, যেটা অনেকটাই খেলার মতন, যেটা আপনি বলছেন যে খেলা থেকে এটা সত্যি, এবং এটা কি মানে সাইকোলজিক্যালি এটার প্রেডিকশনটা হয়? হ্যাঁ, একদম। মানে মানুষের কিছুটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় তো কিছু না কিছু চলে। যেরকম আমি বলছি, কোনো সময় হয়তো আজকে সকালবেলা উঠে কারোর একটা খুব, মানে আমার কোনো একটা রিলেটিভ বা আমার কোনো একজন বন্ধুর কথা সকাল থেকে আমার খুব মনে পড়ছে। হঠাৎ করে দেখলাম আমি যে তার একটা ফোন এসে গেল। তো এটা কি করে হলো? এটা আমরা কিছুটা বলতে পারি টেলিপ্যাথি। মানে আমি যখন তার কথা ভাবছি, সাবকনশিয়াস মাইন্ডে সেও হয়তো কোনো না কোনোভাবে তারও আমার কথা মনে হচ্ছে, তো সে হঠাৎ করে আমাকে একটা ফোন করলো, বা মানে কানেকশন তৈরি হলো। তার মানেটা হচ্ছে এই যে যে কোনো জায়গায় সবসময় একটা ইউনিভার্স আমাদের কিন্তু একটা জুড়ে রাখে সব কিছুর সাথে। তো আমি যত সেটা ভাববো, যত সেটা নিয়ে করব, তত সেটার কানেকশন কিন্তু তৈরি হবে। ট্যারো কার্ডের প্রেডিকশনটা বাস্তবে ঠিক কতটা মেলে? মানে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ বলুন বা পামিস্ট্রি বলুন, এগুলো যেরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করা হয়, প্রেডিকশন বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়। ট্যারোর প্রেডিকশনটাকে বাস্তবে ঠিক সেভাবেই মেলে? বাস্তবে কিন্তু এটা অনেকটাই মেলে। কারণ কি, যেহেতু ওই যে বললাম যে সবসময় একটা কানেকশন তৈরি হয়ে থাকে, তো এই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে, এই যে আমরা দুজন বসে আছি কথা বলছি, আমাদের এখানেও কিন্তু একটা ইউনিভার্সাল এনার্জি রয়েছে। তো এই যে এনার্জিটা, যখনই আমি ট্যারোকে প্রশ্ন করছি, ট্যারো কিন্তু ওই এনার্জিটার সাথে কিন্তু একটা কানেক্ট হয়ে যায়। তো সেটা কোনোভাবে আমার সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে একটা এফেক্ট হয়, তো তখন আমি কোশ্চেনের আনসারটা দিতে পারছি। তো এই যে বিষয়টা, এটা কিন্তু দেখলে মনে হবে যে এটা কিভাবে হয় বা কিছু, কিন্তু যখন যারা ট্যারো কার্ড শিখছে বা যারা ট্যারো কার্ড রিডারের কাছে আসে, তারা কিন্তু বেশিরভাগ সময়ই দেখে যে মানে প্রেডিকশন কিন্তু মোটামুটিভাবে খুবই মানে ভালোভাবেই কিন্তু প্রেডিকশনটা মেলে। তো যখন প্রেডিকশন মিলছে, তার মানে কিছু তো একটা ব্যাপার রয়েছে যে এটার মধ্যে রয়েছে। তো সেই হিসেবে কিন্তু মানে প্রেডিকশন কাজ করে, এবং খুবই ভালো ব্যাপারটা হয় আর কি। আচ্ছা, যেটা আপনি বলছিলেন যে সাইকোলজিক্যালি এটার প্রেডিকশনটা হয়, এটার ক্ষেত্রে হাই ইনটিউশন পাওয়ার থাকাটা ঠিক কতটা জরুরি? হ্যাঁ, এবারে বলছি যেটা ইনটিউশন পাওয়ার, যেহেতু এই পুরো ব্যাপারটার মধ্যেই একটা মাইন্ডের একটা, তো অবশ্যই আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা এফেক্ট রয়েছে। তো সেই কারণে ইনটিউশন পাওয়ারটা কিন্তু খুব জরুরি। যেরকম আমাদের রীতিমতো আমরা যারা ট্যারো রিডার রয়েছি, আমাদের কিন্তু প্রতিদিন একটা নিয়ম করে ইনটিউশন বাড়ানোর জন্য বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে হয়। কারণ যতক্ষণ না আমি শুধুমাত্র কার্ড শাফেল করছি বা আমি নিয়মিত কার্ড প্র্যাকটিস করছি, সেটা করলে হবে না। কারণ যেহেতু আমার উল্টো দিকে যে মানুষটা বসে রয়েছে, তার সাবকনশিয়াস মাইন্ডটাকেও কিছুটা আমি রিড করছি। তো সেই জন্য আমার নিজের ইনটিউশন পাওয়ার বাড়ানোটা প্রচণ্ড দরকার, এবং সেই জন্য আমাদের
বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে হয়, থার্ড আই চাকরার ওপরে অনেক রকমের কাজ করতে হয়, মানে এই এক্সারসাইজগুলো আমাদেরকে করতে হয় যাতে আমাদের ইনটিউশন পাওয়ারটা বাড়ে, এবং ইনটিউশন পাওয়ার যত বাড়বে তত আমাদের প্রেডিকশন ভালো হবে। আর আমার মনে হয় একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে ইনটিউশন একদম, অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও সেটা অবশ্যই দরকার, যে যতই ছক আমার হাতের সামনে তৈরি থাকুক, ছক যতই সুন্দরভাবে আমি বিচার করি, কিন্তু অ্যাস্ট্রোলজারের একটা মাইন্ডের যে ব্যাপার, তার ইনটিউশন পাওয়ার, সেটা কিন্তু ওই ছকের উপরে অবশ্যই একটা এফেক্ট করে। তো সেই কারণে এটাও অনেকটা এইরকমই আর কি। আচ্ছা ম্যাডাম, আপনার কাছ থেকে ট্যারো কার্ড সম্পর্কে শুনে এবার আমার মনে হয় আমার মতন দর্শকবৃন্দদের মধ্যেও এই কৌতূহলটা জেগে উঠেছে যে ট্যারো কার্ডগুলো ঠিক কিভাবে কাজ করে বা এর এগুলো আমরা একটু দেখতে চাই। আচ্ছা, কার্ডে আমি বলছি, কার্ড আমাদের দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে? দুটো কার্ডগুলোকে মেজর আরকানা আর মাইনর আরকানা দুটো ভাগে ভাগ করা হয়েছে। এইবারে এই কার্ডগুলোর মধ্যে যে মেজর আরকানা বা মাইনর আরকানা আছে দুটো, এখানে ডিফারেন্সটা এটাই যে একটু মেজর আরকানার কার্ডগুলো একটু লং টাইমের প্রেডিকশন দেয়, আর মাইনর আরকানার কার্ডগুলো একটু শর্ট টাইমের প্রেডিকশন দেয়, 6 মান্থসের হয়তো প্রেডিকশন, আর মেজর আরকানাগুলো একটু বেশি সময়ের জন্য প্রেডিকশন দেয়। এবারে এই কার্ডগুলোকে যখন আমি একসঙ্গে শাফেল করব, সেক্ষেত্রে কিন্তু আমার মেজর আরকানাও আসতে পারে, মাইনর আরকানার কার্ডও আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। এইবারে যখন আমি কোনো একটা প্রশ্ন করছি, সেক্ষেত্রে যদি আমার মেজর আরকানার কার্ড আসে, তাহলে আমি একটু লং টাইমের প্রেডিকশন দিতে পারবো, বাট মাইনর আরকানার কার্ড আসলে একটু শর্ট টাইমের প্রেডিকশন। তো সেটা আমরা একটা দুটো প্রশ্ন করে দেখতে পারি যে কিরকম ভাবে আসে, সেটা যদি তোমার কোনো রকমের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন তুমি করতে পারো। আচ্ছা ম্যাম, কেরিয়ার রিলেটেড যদি আপনি একটু কিছু আমার প্রেডিকশন করে দিতে পারতেন। আচ্ছা, কেরিয়ারের ব্যাপারে বলবো, তাহলে তোমার ফার্স্টে যেটা করতে হয়, একটাই যেটা আমাদের ট্যারো কার্ডে লাগে, যে যখন আমি যার প্রেডিকশন করছি তার নামটা লাগে, কারণ যেহেতু এই যে বললাম ইউনিভার্সকে প্রশ্নটা করা হচ্ছে, তো সেখানে একটা নামের ভাইব্রেশন কাজ করে। তো তোমার নামটা আগে বলো। দেবপ্রিয়া সাহা। দেবপ্রিয়া সাহা। তাহলে দেবপ্রিয়ার আমরা নেক্সট 6 মান্থসের মধ্যে কেরিয়ারটা কিরকম হতে চলেছে সেই বিষয়ে প্রশ্ন করছি। আচ্ছা, ফার্স্ট যেটা এসছে তোমার, এইটা কিন্তু খুবই ভালো, পজিটিভ একটা কার্ড, মানে কেরিয়ারের জায়গায় কিন্তু খুব ভালো একটা মানে হঠাৎ করে তোমার লাইফে কোনো একটা অ্যাচিভমেন্ট বা কোনো রকমের কোনো কিছু তোমার অপরচুনিটিস এরকম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী 6 মান্থসের মধ্যে। আর ফ্যামিলির মধ্যেও যেহেতু আরেকটা কার্ডও এসছে, সেখানে কিন্তু ফ্যামিলির কোনো রকমের ফ্যামিলি, মানে তোমার নিজের জীবনের ক্ষেত্রেও হতে পারে, বা ফ্যামিলির মধ্যেও কোনো অনুষ্ঠান বা কোনো কিছু 6 মান্থসের মধ্যে হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। তো কেরিয়ার ফ্যামিলি দুটো দিক থেকেই কিন্তু ভীষণ পজিটিভ দুটো কার্ডই এসছে, ভীষণ পজিটিভ এসছে, এটা কিন্তু দুটোই খুব ভালোই দেখাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, প্রথমে যে কার্ডটা এসছে এটা আমরা দেখছি, এটা হচ্ছে নাইট অফ ওয়ান্ডস। নাইট অফ ওয়ান্ডস এই কার্ডটা হচ্ছে মানে কাজের জন্য কিন্তু ভীষণ, কেরিয়ারের জন্য কিন্তু ভীষণ ভালো একটা কার্ড। এই কার্ডের মধ্যে আমরা যদি দেখি, এই কার্ডের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি রয়েছে, যে কোনো হার্ড ওয়ার্ক এবং মানে জীবনে এগিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা এই কার্ড থেকে পাচ্ছি। আর সেকেন্ড যে কার্ডটা এসছে, এটা হচ্ছে 4 অফ ওয়ান্ডস, দুটোই ওর এসছে 4 ওয়ান্ডসের কার্ড। তো সেই জায়গায় কিন্তু এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়, মানে ফ্যামিলির দিক থেকে একটা সাপোর্ট, ফ্যামিলির মধ্যে কোনো কিছু ভালো কিছু সেলিব্রেশন, এই ধরনের কিছু বোঝাচ্ছে। তো দুটো কার্ডের মধ্যেই কিন্তু আমরা ভীষণ পজিটিভিটি পাচ্ছি। তো কেরিয়ারের জায়গা যেটা ও প্রশ্ন করেছে, সেই জায়গাটা কিন্তু মানে দুদিক থেকেই খুব ভালো, মানে খুবই পজিটিভ আর কি, এটা বলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমার কেরিয়ার সম্পর্কে প্রেডিকশন করার জন্য। এবং ম্যাম এখানে না হয় আমি উপস্থিত আছি, আপনি আমার প্রেডিকশনটা করতে পারলেন। এবার যদি কোনো ব্যক্তি উপস্থিত না থাকে,
তাহলেও কি তার প্রেডিকশন এভাবে করে দেওয়া সম্ভব? মানে সেটা কিভাবে সম্ভব যদি হয়? হ্যাঁ, সেটাও সম্ভব, কারণ আমরা বেশিরভাগ সময় যেটা হয় যে অনলাইনে প্রচুর প্রেডিকশন করি, এবং ওই যেটা হয় যে তার নামটাকে হয়তো তার নামটা লাগে, সেই নামটা নিয়ে আমরা সেই নামের ভাইব্রেশন দিয়ে প্রেডিকশনটা করি। সেখানে আমাদের ডেট অফ বার্থ, টাইম কিছুরই প্রয়োজন হয় না, কিন্তু সেটা কিন্তু অনলাইনে মূলত অ্যাস্ট্রোলজিতে যেরকম ডেট অফ বার্থ, টাইম, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো লাগে। কিন্তু এখানে কিন্তু আমরা ডেট অফ বার্থ, টাইম ছাড়াও কিন্তু শুধুমাত্র যে ব্যক্তির জন্য করছি তার নামটা জেনেও কিন্তু আমরা প্রেডিকশন, মানে তার নাম এবং তার প্রশ্ন, এই দুটো থাকলেই আমার কিন্তু আমি কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে পারবো আর কি। আচ্ছা ম্যাম, আপনি যেটা বললেন যে প্রধান দুটো ভাগে বিভক্ত, মেজর আরকানা এন্ড মাইনর আরকানা, এছাড়া আর যে বাকি কার্ডসগুলো আমি কি একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কার্ড রাখছি, তুমি কার্ড তোলো, তারপরে আমি বলবো আর কি কোন কার্ডটা কিরকম। এখানে তো কিছু পজিটিভ কার্ডও থাকে, কিছু নেগেটিভ কার্ডও থাকে, তো সেইখান থেকে যে কোনো একটা কার্ড পিক করো। আমি এটা পিক করলাম। আমার দর্শক বন্ধুদেরও একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কার্ডটা তোমার ক্ষেত্রেও এসেছিল, যেটা 4 অফ ওয়ান্ডস, তোমার কেরিয়ারের ক্ষেত্রেও এসেছিল। তো এই কার্ডটা যেটা, এই কার্ডটাকে দেখে এই যে পিকচার, এই যে কার্ডের পিকচার বা কার্ডের নাম্বার, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কার্ডটা, এই কার্ডটা দেখে যেটা বোঝা যাচ্ছে, একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তার মানে ইয়েলো কালার মানেই হচ্ছে একটা প্রসপ্যারিটি, একটা পজিটিভ ব্যাপার। আমরা যেহেতু ইয়েলো কালারটাকে অ্যাস্ট্রোলজিক্যালি বৃহস্পতি কালার হিসেবে দেখি, তো এটার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে। পেছনে রয়েছে হচ্ছে একটা ক্যাসেল মতো, এবং সামনে একটা ফ্যামিলির ছবি দেখা যাচ্ছে, এবং ফ্যামিলিটাকে দেখে বোঝা যাচ্ছে যে খুব হ্যাপি, এরকম ধরনের। তো এই যে পুরো পিকচারাইজেশন থেকে আমরা কি বুঝতে পারছি, যে একটা ফ্যামিলির মধ্যে একটা সেলিব্রেশন, একটা ভালো কিছু হতে চলেছে, একটা হ্যাপি ফ্যামিলি। মানে তুমি যদি এই প্রশ্ন আমাকে ফ্যামিলি রিলেটেড কোনো প্রশ্ন করতে, যে আমার ফ্যামিলির মধ্যে কিরকম আগামী 6 মাসের মধ্যে কিরকম কি যাবে বা কিছু, বা বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হবে কিনা, সেক্ষেত্রে যদি এই কার্ডটা আসে, সেক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, যে খুবই ভালো একটা কোনো কিছু আসতে চলেছে, খুবই ভালো একটা অনুষ্ঠান হতে চলেছে, বা একটা হ্যাপি ফ্যামিলি। বা কোনো সময় যদি কেউ বেবি প্ল্যানিং করে, তখন যদি এই কার্ডটা আসে, তার মানে তার ফ্যামিলি বাড়ছে, ফ্যামিলি বড় হচ্ছে, এই ধরনের বিভিন্ন ইন্ডিকেশন এই আমি একটা কার্ড থেকে পেয়ে যাব। তো এটা ভীষণ পজিটিভ একটা কার্ড। তাহলে এই কার্ডটা আমরা জানতে পারলাম জুপিটারকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, দেন আমরা আরেকটা কার্ড, হ্যাঁ আরেকটা কার্ড তোলো। এটা আমি পিক করলাম। এই যে এই কার্ডটা হচ্ছে জাস্টিস কার্ড। তো এই জাস্টিস কার্ডটা মানে কি, জাস্টিস মানে আমরা জানি হচ্ছে যে একটা ন্যায়, তাই তো? এবারে এই যে জাস্টিস কার্ডটা দেখো, জাস্টিস কার্ডের ছবিটার মধ্যেও যেটা রয়েছে, ছবিটার মধ্যেও একটা মানে যিনি বসে রয়েছেন তার মধ্যে একটা সেই হয় না যে যারা প্রচণ্ড ন্যায়পরায়ণ হয়, যে সেরকম একটা ব্যাপার কিন্তু ওনার ছবিটার মধ্যে, সাথে ওনার দাড়িপাল্লাও আছে, যে দাড়িপাল্লাও রয়েছে, যে ব্যালেন্স বোঝাচ্ছে, যে কোনো কিছুকে ব্যালেন্স বোঝাচ্ছে, যে তোমার লাইফে মানে তোমাকে ব্যালেন্স ভাবে চলতে হবে। তো এই কার্ডটা যে কোনো কিছুতে আসলে এটাও খুব ভালো। মানে ভালো মানে কি, তুমি যেরকম কাজ করবে সেই অনুযায়ী তুমি তোমার সেই ফলটা পাবে। কিছুটা আমাদের স্যাটার্ন যেরকম হয়ে থাকে, যে স্যাটার্নের বিষয়টা যেরকম হয়ে যায়, তুমি যেরকম কর্ম করবে সেই অনুযায়ী তোমার রেজাল্টটা আসবে। তো এই জাস্টিস কার্ডটা কিন্তু অনেকটা এরকমই, যে যে কোনো কিছুতে এটা যখন আসবে, তখন হচ্ছে যে তুমি যতটা পরিশ্রম করছো সেই অনুযায়ী কিন্তু তুমি ফলটা পাবে। এবং কিছু কিছু সময় এটা দেখা যায় যে রিলেশনশিপের ক্ষেত্রে যদি কখনো আসে, সেক্ষেত্রে আমাদের কিছু ডাইভোর্স, এই ধরনের কিছু সিচুয়েশনের দিকে এটা ইন্ডিকেশন অনেক সময় দিয়ে থাকে। বাট বেশিরভাগ সময় যেটা হয় যে তুমি যেরকম বা তোমার কাজকর্ম যেরকম হবে সেই অনুযায়ী তোমার রেজাল্ট আসতে চলেছে, এই জিনিসটাকেই বোঝায়। মানে জাস্টিস আর কি, তোমার সাথে জাস্টিসই হবে আর কি, এরকম একটা বিষয়। ম্যাম নেক্সট আমি আরেকটা কার্ড ক্লিক করছি। এই কার্ডটা হচ্ছে দ্য স্টার কার্ড। এই কার্ডটাও কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো, খুবই ভালো। দেখো, একটা মানুষ যাকে দেখে বোঝা যাচ্ছে যে তার একটা পা মাটিতে রয়েছে এবং একটা পা জলে রয়েছে। তো এই যে বিষয়টা, এটাও কিন্তু খুব ব্যালেন্স বোঝাচ্ছে। এবং লাইফে এই যে স্টার মানেই হচ্ছে কি, অনেক রকমের নতুন অপরচুনিটি।
এই ধরনের বিষয়গুলোকে বোঝাচ্ছে। তো এই যে পিকচারগুলো, এই পিকচারগুলো কিন্তু সবসময় কিছু না কিছু ইন্ডিকেশন দেয়, এবং এই পিকচারগুলোর ভেতরের এই যে প্রত্যেকটা পিকচারের ভেতরে একটা স্টোরি থাকে, সেই স্টোরিগুলোকে আমাদেরকে বুঝতে হবে, সেগুলোকে জানতে হবে। তাহলে কিন্তু এটা যে কোনো কিছুর ক্ষেত্রে আসলে আমরা এটাকে ভালোই বলবো। তবে যেহেতু এখানে একটুখানি আরেকবার কার্ডটা সবাইকে দেখাও, দেখলে পরে বুঝতে পারবে এখানে কিন্তু একটু ওয়াটারের ব্যাপারটা বেশি রয়েছে। তো ওয়াটার মানে হচ্ছে মানুষের মধ্যে আমরা জানি জল মানেই হচ্ছে ইমোশন। তো এই যে ইমোশনের দিকটা, এই যে এই মানুষটার সবকিছু ঠিক আছে, বাট ইমোশনটা একটুখানি বেশি, কারণ যেহেতু এখানে এই ছবিটার মধ্যে আমরা একটু জলের ব্যাপারটা বেশি দেখতে পাচ্ছি। তো কিছু এইগুলো কিন্তু অনেকটাই অ্যাস্ট্রোলজির সাথে রিলেটেড, যে বিভিন্ন রকমের তত্ত্ব বা কিছু যেগুলো দেখে আমরা একটা মানুষকে বিচার করি যে এই রাশির মানুষ এরকম, তাহলে এর ক্ষেত্রে কিরকম হতে পারে, এর নেচারটা কিরকম হবে। তো কার্ডেও কিন্তু আমরা এই কার্ডের পিকচারাইজেশনের ওপরেও কিন্তু আমরা একটা মানুষকে বিচার করতে পারি যে এই মানুষটা কিরকম হতে চলেছে। এবং ম্যাডাম এই কার্ডটা দেখে আমার মনে হলো এই সাইনটা, এই সিম্বলটা দেখে, যেটা অনেকটা অ্যাকোয়ারিয়াস সাইনকে সম্ভবত একদম যেরকম আগেরটা আমি দেখি। হ্যাঁ একদম। নেক্সট আমি আরেকটা কার্ড পিক করবো, এইটা। হ্যাঁ, এটাও উল্টো দিকে ইয়ে হয়েছে। এবারে একটা ব্যাপার, ও যেহেতু তুমি উল্টো করে ধরেছো সেই হিসেবে বলছি, কার্ড কিন্তু অনেক সময় এরকম রিভার্সেও আসে। মানে ধরো তুমি একটা কোনো কিছু প্রশ্ন করলে, সেই প্রশ্নের ভিত্তিতে কিন্তু এই কার্ডটা অনেক সময় উল্টোও আসতে পারে, এবং উল্টো আসলে কিন্তু আমাদের সেই কার্ডটাকে রিভার্সেই নিতে হবে। এবার রিভার্সে আসলে যেটা হয়, যে রিভার্সে আসলে ওটার মিনিংটা কিন্তু একটু পাল্টে যায়। সোজাভাবে যখন আসছে তখন একটা মিনিং থাকছে, আবার রিভার্সে আসলে সেটারও কিন্তু একটা মিনিং থাকছে। তাহলে রিভার্সে যখন আসছে তার মানে আমরা এটা বলতে পারি যে ইউনিভার্স কিন্তু ওটাকে ওরকমভাবেই আমাদের সামনে আনছে। তো সেটার মানে কিন্তু আমাদের বুঝে সেই জিনিসটাকে সেভাবেই গ্রহণ করতে হবে। তো এই যে কার্ডটা, এই কার্ডটা বলছে জাজমেন্ট কার্ড। তো জাজমেন্ট মানে তো আমরা জানি, এবং এই কার্ডটার মধ্যে একটা খুব ভালো এনার্জি রয়েছে, সেটা হচ্ছে এই কার্ডটা ভীষণভাবে লাইফে যে কোনো কিছুর সেকেন্ড চান্সকে ইন্ডিকেশন দেয়। তো কারোর রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে কারোর একটা রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে তার আবার নতুন করে কোনো রিলেশন হওয়ার চান্সেস আছে কিনা, এবং তখন এই কার্ডটা আসলো, তখন আমরা এটা বলতে পারি যে হ্যাঁ হওয়ার চান্সেস আছে, কারণ এটা সবসময় একটা সেকেন্ড চান্সকে ইন্ডিকেশন দিয়ে থাকে। এবং দেখো এই যে মানুষটা যাকে দেখে বোঝা যাচ্ছে যার এরকম দুটোর মানে উইংস রয়েছে, তারপরে এটা কিছুটা এঞ্জেলদের বোঝাচ্ছে, যে এঞ্জেল একটা তার লাইফে একটা গাইডেন্স দিচ্ছে বা একটা ইন্ডিকেশন দিচ্ছে, যেটাতে সে কিন্তু মোটামুটি তার লাইফকে আবার নতুন করে একটা সুযোগ তার লাইফকে দিতে পারে বা কিছু, এইটার জন্য কিন্তু এই কার্ডটা আসে আর কি। তো যে কোনো কিছুর ক্ষেত্রেই যখন যদি এই কার্ডটা আসে, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ তোমার লাইফে তোমার একটা সেকেন্ড চান্স আসতে চলেছে। তাহলে আমি আমার দর্শক বন্ধুদের আরেকবার একটু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। ম্যাম কার্ড তো আমরা অনেকগুলো দেখলাম, এবং ট্যারো সম্পর্কে মোটামুটি আমরা অনেক কিছুই জানতে পারলাম আপনার থেকে। এবার সমস্যা তো আমরা এখান থেকে বুঝতে পারলাম, কিন্তু এটার প্রেডিকশনটা কিভাবে, মানে সমাধানটা কিভাবে আমরা বুঝবো? আচ্ছা, সমাধান বলতে প্রত্যেকটা কিছুরই তো অবশ্যই এইগুলোর মাধ্যমে আমরা সমস্যা তো অবশ্যই দেখতে পাই, এবং কার্ডই আমাদের কিন্তু সমাধানের রাস্তা বার করে দেয়। মানে যখন আমি একটা কোনো কিছু সম্পর্কে জানছি যে আমার কতদিনের মধ্যে বিয়ে হবে বা কতদিনের মধ্যে চাকরি হবে, হয়তো দেখা গেল চাকরির ক্ষেত্রে কোনো রকমের কোনো সেরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, তো তখন আমি কিন্তু এই প্রশ্নটা গাইডেন্স হিসাবে আরেকটা কার্ড বার করতে পারি। তো গাইডেন্স হিসাবে কার্ড বার করলে সে কিন্তু আমাকে ইন্ডিকেশন দিয়ে দেবে যে এই মুহূর্তে আমার কি করলে ভালো হবে। মানে এখন এই মুহূর্তে আমার চাকরির এনার্জি নেই, তাহলে কি আমি শুধুমাত্র চাকরির পেছনেই ছুটবো, নাকি আমি কোনো রকমের বিজনেসের দিকেও একটু দেখতে পারি, যাতে আমার বিজনেসটাও স্টার্ট করতে, বা এই মুহূর্তে আমি কোনো বিজনেস স্টার্ট করতে পারি কিনা। তো এটাও কিন্তু গাইডেন্স হিসাবে কার্ড আসে। আর এই সব বিষয়গুলো তো রয়েছে, মানে কার্ডই সমস্যা এবং কার্ডই সমাধান, এই বিষয়টা তো আছেই। এবং তার সাথেও আমরা ট্যারোতে যেরকম কিছু ক্রিস্টাল রেমেডিস দিয়ে থাকি, ক্রিস্টালের ইউজটা আমাদের ট্যারোতে হয়ে থাকে।
তো নাম্বার অনুযায়ী, কালার অনুযায়ী অনেক সময় আমরা ক্রিস্টাল সাজেস্ট করি। ক্রিস্টালের ইনস্ট্রুমেন্টলি অ্যাস্ট্রোলজিতেও হয়। অ্যাস্ট্রোলজিতেও হয়, কিন্তু মেইন অ্যাস্ট্রোলজিতে যেরকম স্টোনটাও ইউজ হয়, বাট আমাদের ট্যারো কার্ডে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে ক্রিস্টাল রেমেডিজের ওপরেই সমস্ত কিছু হয়। এবং এই ক্রিস্টাল রেমেডিসগুলো বিভিন্ন রকমের কার্ডের ওপরে থাকা যে নাম্বার রয়েছে সেটার ওপরে হয়, কালারের ওপরে হয়, সমস্যা যেটা সেটার ওপর ডিপেন্ড করে হয়। তো কার্ডের একমাত্র রেমেডিস হচ্ছে মানে কার্ডের মাধ্যমেও আমরা সেটা সমাধান করতে পারি, আবার ক্রিস্টাল রেমেডিসও আমরা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকার জন্য, এবং আপনার থেকে আমরা ট্যারো সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এবং আমাদের সময় আজকে একদম প্রায় শেষের পথে। আমরা ট্যারো সম্পর্কে জানতে পারলাম যে এটার মাধ্যমে শুধু ভবিষ্যৎ গণনাই নয়, এটা আমাদের ভেতরের জ্ঞান, একটা গাইডেন্স হিসাবে কাজ হ্যাঁ। করে। অবশ্যই ট্যারো একটা পথে দিশা খুঁজে পেতে আমাদের অবশ্যই অসাধারণভাবে সাহায্য করে। তাহলে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে। আমরা আগামী দিনে আশা করছি আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং আপনারা যদি এই পডকাস্টে অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।